হ্যালো বন্ধুরা, আমার মঞ্জুশ্রী গণেশ চ্যানেল থেকে আমি মঞ্জুশ্রী তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো সকালবেলায় উঠে হচ্ছে গিয়ে একটুখানি অল্প করে চা করে খেয়ে দিয়ে কোনো রকম তাড়াহুড়ো করে চা খেয়ে আর চলে আসছি। আমি এখন যাচ্ছি বাজারে, আর আমার বাপি কাছ থেকে আসছে, ওই জন্য আমি টোটোয় করে যাচ্ছি। অনেক কিছু বাজার আছে, সেই জন্য কিসের বাজার ওইটা আমি বলবো না, কিন্তু এখন যাচ্ছি, সেটা অবশ্যই পরে দেখতে পাবে। আর এই দেখো বন্ধুরা, এই যে আমি টোটো একদম বাড়ির সামনে এসেছিলো, উঠে যাচ্ছি। আর মা হচ্ছে বাড়ি এখন কাজ করছে সকালবেলা, অনেক সকালে একদম প্রায় তখন 7টার দিক করে একদম হচ্ছে গিয়ে মা কাজ করছে। আর আমি বেরিয়ে চলে আসলাম টোটোয় করে। সাইকেল নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু বাপি বললো অনেক বাজার আছে, টোটোয় করে নিয়ে যেতে হবে, সেই জন্য। আর এই সাইকেলটা আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে জমা দিয়ে কাজে গেছিলো, আর এই সাইকেলটা ওই জন্য বাপি নিয়ে আসবে। বাপি লাস্টে নিয়ে আসবে সবজি বাজার করে, আর আমি কিছু দোকানের বাজার আর চাল টাল আছে, সেগুলো আমি টোটোয় করে নিয়ে আবার বাড়ি চলে যাবো। আমি এখানটা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, আর বাপি আসবে, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। বাপি এখনও আসেনি, বাসে করে আসছে, ওই জন্য বাপির অপেক্ষাতেই আছি। আর ওই দিকটাতে সবজি বাজার বসেছে, আজকে আর দেখাতে পারলাম না, তো এমনি জুম করে একটু দেখিয়ে দিলাম যে ওই দিকটাতে প্রচুর সবজি বাজার বসেছে। আজকে আমাদের এখানে হাট, বুধবার তো আজকে এখানে হাট, আর ভিডিওটা তোমরা বৃহস্পতিবার পাবে। তো দেখো বন্ধুরা, আমি সব বাজার করে নিয়ে চলে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো ও যে কী বাজার করে নিয়ে যাচ্ছি। আমি প্রায় পাড়ার ভেতরেই ঢুকে পড়েছি, আমার ফোনের গ্লাসটাও ফেটে গেছিলো, সেটাও আমি হচ্ছে গিয়ে ঠিক করলাম। সেই সব ভিডিও কিছুই দিতে পারিনি, আর দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করছিলো সেসবও দিতে পারিনি। শুধু যাওয়ার সময়, টোটোয় যাওয়ার সময় একবার দেখিয়ে দিলাম, আর আসার সময় দেখিয়ে দিলাম। তো আমি বাড়ির সামনে চলে এসেছি, চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে সব বাজারগুলো দেখাবো। তার আগে তবু টোটোটা একবার হালকা করে দেখিয়ে দিলাম। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্ক্রিপ্ট না করে, আর আমার সাথে থেকো। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইবে আমার মনে উৎসাহ জাগবে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়িতে এসে গেছি, আর আমার মা এগুলো বাজারগুলো সব এর মধ্যে রেখে দেবে বলে, এগুলো একটা অনুষ্ঠানের বাজার। তো কী সেইটা আমি এখন বলবো না, সেই অনুষ্ঠানের দিনই দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, সব বাজারে এই যে জুয়ন, নুন, তারপরে সাদা তেল, গোটা লঙ্কা একটা সাদা তেল, আর একটা হচ্ছে গিয়ে সর্ষের তেলের প্যাকেট এইটা, আর এইটা হচ্ছে গিয়ে গুড় বাতাসা, এটা মিচড়ি, আর এটা চিনি নিয়ে এসেছি, ওখানে তেজপাতাও আছে, গোটা গুঁড়ো জিরে, আর এইখানে হচ্ছে গিয়ে পাঁপড় আর আমুল দুধ ওইটা নিয়ে এসেছি, আর হলুদ, আর হচ্ছে গিয়ে গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদের ওটা প্যাকেট আছে, আর এটা গুঁড়ো লঙ্কা, আর এটা হচ্ছে গিয়ে মটর, আর এটা হচ্ছে গিয়ে মুগ ডাল, এটা হচ্ছে মুগ ডাল নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে গিয়ে বিস্কুট আছে, 2 রকমের বিস্কুট আছে, একটা হচ্ছে সুগার ফ্রি, আর একটা হচ্ছে আর 2টো নোনতা বিস্কুট আছে। আর এটা হচ্ছে গিয়ে চানাচুর, অল্প চানাচুর আছে, আবার এটা নিয়ে আসা হয়েছে এই চানাচুরটা ওই অনুষ্ঠানের জন্যই, ছোট করে একটা কিছু অনুষ্ঠান হবে। আর এইটা হচ্ছে গিয়ে আটার একটা প্যাকেট, আর ওইখানে হচ্ছে বড়ি আর তেজপাতা দেখালাম। আর এটা হচ্ছে গিয়ে থালা, আর ওই গ্লাস, আর হচ্ছে গিয়ে চা খাওয়ার হচ্ছে কাপ, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আর এইটা হচ্ছে গিয়ে দেখো বন্ধুরা, এর মধ্যে মুড়ি আছে বস্তার মধ্যে। আর এই দেখো, এটা হচ্ছে গিয়ে ভাতে খাওয়ার চাল, এটা হচ্ছে গিয়ে আমার সেজো মাসি দিয়েছে। তো সেটাই আমার বাপি কাজ থেকে সোজা বাসে করে আনতে গেছিলো, আর আমি ওই জন্য সাইকেল নিয়ে রোডে দাঁড়িয়েছিলাম। তো এমনি তো চাকিয়ে টোটো পর্যন্ত আনা যাবে না, ওই জন্য সাইকেলে করে টোটো স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসা হয়েছে, ওই জন্য আমি সাইকেল নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। দেখো কত সুন্দর চাল, সরু সরু একদম ঘরের ধানের চাল, আমার মাসিদের ঘরের চাষের চাল। আর এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে আমি সেই পেঁয়াজ কুচিয়ে নিয়ে এখানে তেলে ভাজছি, মুড়ি একটুখানি অল্প করে মুড়ি খেয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচিয়ে ভাজা হচ্ছে, আর এইটা হচ্ছে গিয়ে আদা রসুন বাটা আছে, মাংসটা করব, বেশি কিছু করব না। আর আমার বাপি দেখো তখন বাজারে দেখাতে পারিনি, বাড়িতে চলে এসেছে, এই যে দেখো বাজার করে নিয়ে এসেছে। তো এই বাজারগুলো পরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো বন্ধুরা, এখানে আমাদের সবজি কাটা হয়েছে, ওলকপি, গাজর, পেঁয়াজ, আলু, আর হচ্ছে গিয়ে ওই সেই পুঁই না, ওই শীষ পালং ছিল না দেখিয়েছিলাম, তো শীষ পালং দিয়ে ওটা একটা সবজি হবে, ওই সব রকমের সবজি দিয়ে। আর এই দেখো বন্ধুরা, কী কী বাজার নিয়ে এসেছে আমার বাপি, সেগুলো দেখিয়ে দিচ্ছে। দেখো ফুলকপি আছে একটা, বাঁধাকপি একটা আছে, আর এই প্লাস্টিকটায় হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। এ দেখো বন্ধুরা, আমি রান্না করছি বলে বেশি করে দেখাতে পারছি না। আর এই দেখো বন্ধুরা, এখানে বিট, ওলকপি আর গাজর নিয়ে আসা হয়েছে।
বিট, ওলকপি, গাজর। আর এই দেখো বন্ধুরা, এখানে টমেটম দেখছো কত টমেটম, 2 কেজি টমেটম নিয়ে এসেছে। আর ওখানে ওখানে 3-4টে কমলা লেবু ছিল। আর এই ক্যাডবেরিটা আমি নিয়ে এসেছি খাবো বলে। আর সেখানে বেদানা আছে, বেদানাটা ঢালা হয়নি, এখনও দেখানো হয়নি, ওই জন্য তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, এটা কি মাখাচ্ছি বলো তো? আটা মাখাচ্ছি। কি করবো বুঝতে পারছো? কি করে এবার তোমরা বুঝবে না, বুঝতেই পারবে, অবশ্য বুঝে যেতে পারো, কেননা আমার থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পারবে। তো এটা আমি আটাটা মাখাচ্ছি, তো আমি যত তোমরা বুঝে যাও, আমি কিন্তু বলবো না, একেবারে তৈরি হবে তখন বলবো। তো চলো দেখতে থাকো। আর আমার মা ওখানে ওই যে শীষ পালং রান্না করছে তো সবজি দিয়ে। তো চলো পরে ফিরছি, আবার জল তোলা আরও অনেক কিছু ব্যাপার আছে। মাই জল তুলে, মাই তুলবে। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে আমি ওইগুলো আটারে পুর বানিয়ে মানে করে নিয়েছি, খিলি করে নিয়েছি, দিয়ে তাইতে নারকেল পুর দিচ্ছি। মা কালকে নারকেলটা কুড়ে ছাই মেরে রেখে দিয়েছিল ফ্রিজে, সেইটাই কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে একটুখানি ভিডিওটা অন করে দেখালাম, যে এরকম করে মানে ওর ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর ওটাকে চিপে দিলাম দুদিক দিয়ে, চিপে দিয়ে এবার কেমন করে করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক কীরকম দেখতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, ওরা কী বানাচ্ছি পুরোপুরি পরে দেখতে পাবে, মানে কীরকম করে বানাচ্ছি আর এটাকে আমরা কি বলি সেটাও আমরা বলে দেবো। আর তোমরা কি বলো সেটাও তোমরা প্লিজ কমেন্টে বলো, আমার ভালো লাগবে। তো চলো দেখো, একটা বানিয়েছি, এরকম বানাতে থাকছি। ক্যামেরা ধরে দিয়ে আর কেউ নেই, তো একেবারে সব বানানো হয়ে যাওয়ার পরে তারপর দেখালাম। আবার হচ্ছে কি অল্প করে বানিয়েছিলাম, আবার লাস্টে আটা মাখিয়েছিলাম জানো বন্ধুরা, দিয়ে আবার এতগুলো করলাম, মানে একসাথে মোট এতগুলো হয়েছে, মানে অনেক এখনও তাই নারকেল পড়ে আছে, সেই নারকেলগুলো ফ্রিজেই রেখে দেবো, এইগুলো তৈরি করবো আজকে। তো চলো দেখতে থাকো কি করছি। আর একটা কথা বন্ধুরা, তো আমি একাই বানালাম, না হলে সব নারকেলগুলোরই বানিয়ে ফেলতাম, কেননা মা সব কাজ করছে তো জল ফল তুলছে, সেই জন্য আমার আর ভালো লাগছে না, ওই অল্প করেই করলাম। আর এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, যে মুসুর ডাল সেদ্ধ। আর এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে এইগুলো এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাই তো হলুদ দিয়ে দিয়েছি, এবার ফুটে গেছে। তো এবার এর মধ্যে ওই পিঠেগুলো দিয়ে দেবো, এগুলো পিঠে, তো এগুলোকে মানে এবার এই পিঠেগুলো সেই কাঁচা যে বানানো সেগুলো সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেবো, ভালো করে ফুটে যাবে, একটু শক্ত শক্ত হয়ে যাবে, হাত দিয়ে টিপে দেখলেই হবে। তো দেখো বন্ধুরা, এটাতে এবার ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে। তো আস্তে আস্তে একটুখানি নাড়িয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এত জল লাগছে তো পরে দেখবে ঠিক বসে যাবে, মানে আটা দিয়ে বানানো হয়েছে, ওটা ওতে টেনে নেবে ডালের এতখানি জল। তো দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, তো কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটা ফোড়ন দেবো, আমি কীভাবে ফোড়ন দেবো চলো দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, কড়াই হচ্ছে কি তেলের মধ্যে গোটা জিরে, গোটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর গোটা লঙ্কা দিয়ে দিয়েছি ছিঁড়ে, দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে ওই ডালটা, মানে ওই যে পিঠে সেদ্ধ ডালটা, এটা হচ্ছে গিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তখন দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, খুব গরম, তো একা হাতে এরকম ভিডিও করে দেখানো যায় না। তো দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা একটু ফুটিয়ে যাবে, মানে এত সুন্দর সেন্ট লাগে না, এই যে গোটা জিরে, গোটা লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়ার সময়। তো এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, তো নুন দেওয়া ছিল আর হলুদও দেওয়া ছিল, তো এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, অতটা চিনি দিয়ে দিলাম, যেমন মিষ্টি খাই, তো নারকেলের পুরের মধ্যে তো মিষ্টি আছে, তো ডালটা একটু মিষ্টি হবে, ওই জন্য সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেবো, একটু জল জল করে নামিয়ে নেবো, কেননা পরে এটা বসে যাবে সেই জন্য। তো চলো। আর এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে কি আমি স্নান ফান করেই কিন্তু করছিলাম, এবারে মানে স্নান ফান করে খাওয়া দাওয়া করার পরে আমি এটা বানাচ্ছি। আর আমার মা এখনও স্নান করেনি, সব বাসন কুসন ধুচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেছে, বাসন কুসন ধুচ্ছে, দিয়ে স্নান করবে, 2:30-3টে বেজে গেল, মায়ের এখনও স্নান করা হয়নি, আমি এটার জন্য বানিয়ে নিচ্ছি, আমিই তো বানাবো বললাম। আর এত সুন্দর জানলা দিয়ে রোদ মানে ঢুকছে না ওই গ্যাসের সামনেটা, সেটাই তোমাদেরকে তখন দেখালাম। আজকে বেশিরভাগ কেন সবটাই আজকে ভয়েস দিয়ে দিয়েছি, কেননা বাইরে অনেক জায়গায় ফিস্ট হচ্ছিলো, গান চলছিল, তো সেই জন্য আমি পুরোটাই ভয়েস দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, বানানোর পর তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা গাঢ় হয়ে বসে গেছে, তাও ধুঁয়ো ধুঁয়ো উঠছে, এটা আরও বসে যাবে, দেখবে জল জল তো অনেকটা রেখেছি, কেননা বসে যাবে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার পুরো ধুঁয়ো উঠছে আর কেমন জল জল হয়ে আছে, দেখবে তারপরে কেমন বসে যায়।
এই দেখো বন্ধুরা, এবার ছাদে কত মানে শর্ট ভিডিও করছিলাম। আশা করছি তোমরা যারা কালকে শর্ট ভিডিওগুলো দেখেছো দেখতে পাবে। তো এরকম ছাদেই এই ড্রেসটা পরেই শর্ট ভিডিও করছিলাম। আর তো চলো ছাদের জামা কাপড়গুলো তুলে নিই, ছাদের আশপাশটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমার ক্যামেরার মানে ব্লগ ভিডিওর মধ্যে। তো দেখো এটা হচ্ছে গিয়ে আমার ছাদের আশপাশটা, চারিদিকে বাড়ি, গাছপালা, পুকুর, আমাদের ওইটা পুকুর। তো দেখো দেখিয়ে দিলাম। আমার বড়মাদের ঘর ফর সব পাশে আছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ওই মানে দোতলা ছাত্রা, আর এটা একতলার ছাত্রা। ওই দোতলা ছাত্রায় বেশি চাবি দেওয়া থাকে। আর এই যে অ্যালোভেরা গাছটা আমার কত ছোটোবেলা থেকে লাগিয়েছি, কত হয়ে গেছে। আর এই যে এখানে রিং লাইট লাগিয়ে এখানে শর্ট ভিডিও করছিলাম। আর এই যে এই জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলো সব তুলে নেব, প্রায় রোদ তো চলেই গিয়েছে ওই জন্য। আর এই দেখো চারপাশটা আমাদের মানে পিছন দিকটা দেখিয়ে দিলাম, বাড়ির পিছন দিকটা। এই দেখো বন্ধুরা, তো চলো জামা কাপড়গুলো সব তুলে নিই। তো মানে কিছু কিছু সব ভিজে আছে, বুঝলে তো বন্ধুরা, ওই জন্য হচ্ছে গিয়ে ওইগুলো সব কালকে আবার ডবল করে দিতে হবে, তবে শুকনো হবে, তাছাড়া শুকনো হবে না। এই দেখো এখন ওই জামা কাপড়গুলো আছে, তো চলো তুলে নিই। তো বন্ধুরা দেখো সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি, পাট করিনি, এরকম করে নিয়ে নিয়েছি, কেননা আমি দুয়ারে গিয়ে আবার জামাগুলো মিলে দেবো, কেননা ভিজে। আর এই দেখো বন্ধুরা কি সুন্দর সূর্যটা লাগছে, সেই জন্যই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখালাম। আর নারকেল গাছটার মাঝখান থেকে সুন্দর রোদটা উঁকি মারছে, কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে, তাই জন্য তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর দেখো এই সুপারি গাছগুলো সব কি সুন্দর, গাছগুলো কত সুন্দর লাগছে, ওই জন্য তোমাদেরকে বিকেলবেলার দৃশ্যটা দেখিয়ে দিলাম। তো চলো জামা কাপড়গুলো মিলে দিই। দেখো বন্ধুরা সন্ধে দেওয়ার পর তারপরে টিভি দেখতে দেখতে পিঠে খাওয়া হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো কালকে লাস্ট ভিডিওটা আর করা হয়নি। তো দেখো বন্ধুরা এখন বসে বসে আমি ভিডিও এডিট করার সময় তারপর দেখলাম লাস্ট ভিডিও করা হয়নি। তারপরেও কিছু ভিডিও ছিল, লাস্টে তোমাদেরকে মানে ওই পিঠেটা দেখাচ্ছিলাম ভিডিওটা, যে পিঠেটা কতটা বসে গেছে। তো সেই ভিডিওটা না কীভাবে ডিলিট হয়ে গেছে সেই ভিডিওটা দেখাতে পারিনি। আর পিঠেটা তোমাদের নাম এখনও বলা হয়নি। তো ওই পিঠেটাকে আমরা বলি যে এমনি সিম্পলি অনেকে বলে ডালি সিদ্ধ পিঠে, মানে যা পুর দিয়া ডাল সিদ্ধ পিঠে এরকম বলে কিছু। আর আমরা ওটাকে বলি ডালগপ্তা, ওটাকে আমরা ডালগপ্তা বলি। ওই মানে আটা দিয়ে ভেতরে নারকেল পুর দিয়ে ডালে সেদ্ধ, ওটাকে আমরা ডালগপ্তা বলি। তারপরে এমনি আমাদের সব চালের পিঠে করা হয়, ওটা ডালগপ্তাটা ওরকম করেই করা মানে করি আটা দিয়ে। আর হচ্ছে গিয়ে দুধে ফুটানো পিঠেটা আমরা বেশিরভাগ ময়দা দিয়ে করি। আর ওটা চাল দিয়েও করে, আমার বেশ ময়দা দিয়ে খুব ভালো লাগে, নরম নরম লাগে, তেল তেল করে গাটা, সেই জন্য। আর চালের পিঠে তো সব যে কোনো তরকারি দিয়ে খুব ভালো লাগে, বাঁধাকপি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, মানে লঙ্কা ফঙ্কা দিয়ে সব মাখিয়ে এরকম ফোড়ন দিয়ে মানে পুর দিয়ে ভেতরে ডাল পুর থাকবে দিয়ে আমাদের করি। তো আমাদের সামনেই পৌষ সংক্রান্তি আসছে, তো ওরকম পিঠে ওই দিন পিঠে খেতে হয়, আমাদের নিয়ম আছে। তো অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। আর সামনেই তো নদীরা সবাই স্নান করতে যায়, তো শেয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা না খুব বড় হয়ে গেছে, প্লিজ স্কিপ করো না, ভিডিওটা দেখো, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট। আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য এতটুকুই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।